তো বন্ধুরা কিভাবে এরকম ফেস ট্রান্সপ্লান্ট করবেন ফটোশপ দিয়ে, এখন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। এই দুটি ছবির আমি ফেস ট্রান্সপ্লান্ট করে দেখাবো। এই ছবির যে ফেস দেখতেছেন, এই ফেস আমি এখন এই ছবির উপর সেট করব। তো দেখুন কিভাবে এই কাজটি আমি করব। তো এর জন্য আমি এই ছবির ফেস ক্রপ করে নিব। আপনারা যে কোনো টুলস এর মাধ্যমে ক্রপ করে নিতে পারেন। আমি এই টুলস এর মাধ্যমে নিচ্ছি, লেসো টুলস এর মাধ্যমে। একটু জুম করে নিই। এখন আস্তে করে ফেসের এই অংশটুকু সিলেক্ট করে আমি ক্রপ করে নেব। আমার সিলেকশন হয়ে গেছে। আমি এটাকে ড্র্যাগ করে এই ছবির উপর ছেড়ে দেব। এখন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। এখন আমি সাইজ মতো অ্যাডজাস্ট করে নেব। এইভাবে লেয়ার অপশনে গিয়ে আমি অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। দেখুন এটা সেট হয়েছে কিনা আমি একটু দেখে নেব। একটু বাড়িয়ে দিচ্ছি, না একটু বাড়াতে হবে। এখন আমি অপাসিটি 100% করে দিচ্ছি। এখন আমি মেইন লেয়ার অর্থাৎ বডি যে লেয়ারে আছে আমি এটি ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং এটি ব্লক যেটা আছে ব্যাকগ্রাউন্ড এটি আমি হাইড করে দিচ্ছি। এই দেখুন এখন আমি কি করব, ফেস যে লেয়ারে আছে আমি এই যে ফেসের লেয়ার, এটাতে আমি কন্ট্রোল চেপে ক্লিক করব। সিলেকশন হয়ে গেছে। এখন আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে ম্যাচ কালারে ক্লিক করব এবং ম্যাচ কালারে গিয়ে এখানে নন আছে, এখানে আমি উপরের যে অপশন আছে wallpaperfry.com এখান থেকে প্রথমে যে অপশন পাবেন আপনারা এটি সিলেক্ট করে দিবেন। আর কোনো অপশনে হাত দেওয়ার প্রয়োজন নেই। এখন আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন আমি কি করব, আমি সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই ক্লিক করব। মডিফাই গিয়ে আমি এখানে কন্টাক্ট অপশনে ক্লিক করে এখানে 4 আছে, আমি 6, 5, 6 বা 5, 6 বা 7 এরকম আপনার ছবির রেজুলেশন অনুযায়ী এখানে কন্টাক্ট পিক্সেল সিলেক্ট করে দিবেন। আমি 7 দিয়ে দিচ্ছি। এখন আমি বডি যে লেয়ার আছে ওই লেয়ারে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ডিলিট। এখন আমি দেখাই, দেখুন নিচের বডি লেয়ারের ফেস আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিব এবং এই দুটি লেয়ার একসাথে আমি লিংক আপ করে দেব। এরপর আমি এডিট মেনুতে গিয়ে অটো ব্লেন্ডিং লেয়ারে ক্লিক করব। এরপর স্টিক ইমেজে ক্লিক করব। এরপর জাস্ট ওকে। ব্যাস দেখুন একদম স্মুথলি আমার ইমেজের ফেস ট্রান্সফার হয়ে গেছে। সামান্য একটু কাজ করতে হবে। এর জন্য ব্রাশ টুলস নিয়ে আমি রাউন্ডটা ঠিক করে নিচ্ছি। ওকে, অপাসিটি 20, 22 বা এরকম, বা ফ্লো এরকম 20 বা 22, 1 এরকম রাখতে হবে। দেখে আপনারা হালকা একটু এখানে ব্রাশ করে দিবেন। এভাবে একটু ব্রাশ করার প্রয়োজন আছে। দেখুন একদম অরিজিনাল। আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই ছবি ব্লেন্ড হয়েছে। তো আমি এই লেয়ারগুলো আমি একসাথে মার্জ করে দিচ্ছি। দেখুন পাশাপাশি রেখে এই ফেস এখানে ট্রান্সফার হয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদের। প্রথমে যে ছবিটি ছিল আমি এটিকে সেভ করি, জাস্ট জেপিজিতে সেভ করছি। দেখুন বন্ধুরা, দেখুন এই ছবির ফেস এই ছবিতে ট্রান্সফার করার পর এরকম হয়েছে। দেখে বোঝার উপায় নেই, কারণ ছবির ফেস যদি অ্যাকুরেট একই রকম পজিশন থেকে আপনারা নিয়ে থাকেন তাহলে ট্রান্সফার করার পর একটুও ধরার উপায় নেই। দেখুন কত সুন্দরভাবে ট্রান্সফার হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।